যাদবপুরের শিক্ষামন্ত্রীর গাড়িতে জখম ইন্দ্রানুজ রায়ের অভিযোগে এবার এফআইআর এর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রাজ্যের কাছে 12ই মার্চের মধ্যে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। বিচারপতি এই ঘটনার জন্য পুলিশকেই কাঠগড়ায় তুলেছেন। বলেছেন, পুলিশের গা ছাড়া মনোভাবের জন্য এই ঘটনা ঘটেছে। বিচারপতির প্রশ্ন, স্পেশাল ব্রাঞ্চের আধিকারিকেরা কেন থাকেন? প্রয়োজনে এই মামলায় স্পেশাল ব্রাঞ্চকে যুক্ত করবেন। ইতিমধ্যে যাদবপুরের ঘটনায় 7টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে 4টি মামলাই ইন্দ্রানুজ রায়ের বিরুদ্ধে। কেন এক পক্ষের অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়েছে, যার আঘাত লেগেছে তার বিরুদ্ধে এফআইআর দায়ের হলো, কেন ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতে এফআইআর হলো না, তা নিয়ে হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়েছে পুলিশ। এরপরেই ইন্দ্রানুজ রায়ের করা অভিযোগের ভিত্তিতে এফআইআর করার নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। গোয়েন্দা ব্যর্থতাকে দায়ী করে বিচারপতি প্রশ্ন তুলেছেন, গোয়েন্দারা মন্ত্রীকে সতর্ক করেছিলেন কিনা, নাকি মন্ত্রী সেই সতর্কবার্তা উপেক্ষা করেছিলেন? শেষে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মন্তব্য করেছেন, প্রতিবেশী রাষ্ট্রের মতো যেন পরিস্থিতি না হয়। বিশ্ববিদ্যালয়ের ঘটনা আপনারা সকলে জানেন যে সাতখানা এফআইআর রেজিস্টার হয়েছে। 7খানাই হচ্ছে শাসক দলের ভার্সান আর পুলিশের ভার্সান। অথচ ছাত্ররা যারা ইনজিওর হয়েছে তারা অভিযোগ করেছে, তাদের অভিযোগকে এফআইআর করা হয়নি। ইন্টেলিজেন্স কী করছিল? এই ঘটনা যে ঘটল, যেখানে রাজ্যের মন্ত্রী আসছেন, সেই মন্ত্রী তার কাছে ইন্টেলিজেন্সের খবর ছিল কিনা? আপনি এত হোয়াটসঅ্যাপ দেখাচ্ছেন, তাহলে সেই খবর যদি আপনার কাছে ছিল, তাহলে মন্ত্রীকে জানানো হয়েছিল কিনা? যদি মন্ত্রীকে জানানো হয়ে থাকে, তাহলে সেই জানানোর পরেও তিনি সেটাকে অমান্য করে গেছেন কিনা। তো এই সংক্রান্ত রিপোর্ট আদালতকে পেশ করতে হবে আগামী 7 দিন পর। এদিকে ছেলেকে মিথ্যে মামলায় জড়ানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ইন্দ্রানুজের বাবা অমিত রায়। তিনি বলেছেন, এক্সরেতে ফ্র্যাকচার স্পষ্ট, তারপরেও কি করে মিথ্যে মামলায় জড়ানোর চেষ্টা চলছে। অনুরোধ করেছেন ছেলেকে নিয়ে রাজনীতি না করতে। বিষয়টি সব পক্ষকে আলোচনার মাধ্যমে মেটানোর আবেদন করেছেন তিনি। অমিত রায় আরো বলেছেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার সঙ্গে ফোনে কথা বলে সমবেদনা জানিয়েছেন। তিনি আশা করবেন যাতে শিক্ষামন্ত্রী মিথ্যে মামলার বিষয়ে হস্তক্ষেপ করেন। ইন্দ্রানুজের বাবার কথায়, এখনকার জেনারেশনকে ভয় দেখিয়ে ধমকিয়ে দমানো যাবে না, তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে পুরো বিষয়টি মেটাতে হবে। এত রাজনীতি করবার কি আছে? যখন একটা গাড়িতে এরকম একটা ঘটনা ঘটেছে, আরো বড় দুর্ঘটনা ঘটেনি, আমরা এটা ভাবছি যে আরো বড় দুর্ঘটনা ঘটেনি, এইটা আমাদের বিরাট পাওনা। তো ছাত্রীদেরকে যদি আমরা ভয় দেখিয়ে দমন করবার যদি প্রচেষ্টাতে নিই, তারা কিন্তু দমবে না। তারা যেমন বাবা মাদেরও কথা শোনে না, তারা এরকম কিন্তু এইসব দমন পীড়নের কথাই শুনবে না, তারা বরং আরও বেশি উত্তেজিত হয়ে যাবে। আমাদের প্রত্যেকের কাজ তাদের উত্তেজনা কমানো, তাদেরকে আলাপ আলোচনার টেবিলে আনা, তাদের মধ্যে একটা ডেমোক্রেটিক পরিবেশ তৈরি করা। এটা শুধু তাদেরকে, ছোটদেরকে শুধু অভিযুক্ত করে চললে হবে না। আমাদের বড়দের, আমরা যারা সিনিয়র, তাদের অনেক বেশি রেসপন্সিবল হতে হবে, অনেক বেশি দায়িত্ব নিতে হবে।